পড়ছে তো পড়ছেই, থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘের গরুম গরুম ডাকে সব কেঁপে উঠছে। বাজারের শেষ মাথায় হাফিজ চাচার চায়ের দোকানটাই এখন একমাত্র আশ্রয়। টিনের চালে বৃষ্টির শব্দ এক অদ্ভুত ছন্দ তৈরি করেছে। দোকানের ভেতরে একটা হ্যারিকেন টিম টিম করে জ্বলছে। সেই আলোয় বসে আছে সেলিম মিয়া, বাবু আর বয়সের ভারে নুয়ে পড়া নরেন খুড়ো। দোকানের বাইরে ঝোড়ো বাতাস শাঁ শাঁ শব্দ করছে। ভেতরে চুলার উপর চায়ের কেটলিটা মৃদু শব্দে ফুটছে। অনেকক্ষণ ধরেই কেউ কোনো কথা বলছে না। এই ভয়াল রাতে নীরবতাটাই যেন বেশি অস্বস্তিকর। নীরবতা ভাঙল বাবু। খুড়ো, যা একখান বাদলা নামলো, আইজ আর বাড়ি ফিরা হইব বইলা মনে হয় না। ওরে বাপ, এই দুর্যোগে বাইর হওয়া ঠিক হইব না। এইখানেই বৈশা থাক, বৃষ্টি কমলে এক লগে বাইরে হমুনে। এই রকম রাইতে ইলিশ খিচুড়ি জম্পেশ হয়, হ্যাঁ, সাথে যদি থাকে বেগুন ভাজা। ঠিক কইছে। আজ দুপুরে একখান ইলিশ আনছিলাম বাজার থাইকা, 1 কেজি ওজন, রূপার মতন রং। হ্যাঁ, আরে পাইছিলি কই? বলি পদ্মা থাইকা লোকাইছিল নাকি? হ, এক ব্যাপারী আইছিল, দাম যা চড়া, কিন্তু লোভ সামলাইতে পারলাম কই। ইলিশের লোভ সামলানো কঠিন কাম। তয় নদীর মাছের স্বাদই আলাদা। কিন্তু সব নদীর মাছ এক হয় না রে। কোন কোন নদী মাছের লগে মাইনষের জানটাও ধইরা নিয়ে যায়। বাবু খুব অবাক হয়ে গেল। সে সেলিমের কথার মানেটা ঠিক বুঝতে পারল না। মানে কি কইলেন এইটা? ওই যে আমাদের গ্রামের পূব দিকের ওই নদীর ঘাটের কথা কইতেছি। ওই নদীর ঘাটের নাম শুনলে আইজও আমার শরীরে রক্ত হিম হইয়া যায়। নরেন খুড়ো এতক্ষণ চুপ করে শুনছিলেন। এবার তিনি মুখ খুললেন। তার গলার স্বরটা কেমন যেন ভারী শোনালো। পূব নদীর ঘাটের কথা আর তুলিস না তোরা। ওইটা এক অভিশপ্ত জায়গা, বিশেষ কইরা এমন বর্ষার রাইতে। নরেন খুড়োর কথা শুনে বাবু আর সেলিমের মধ্যে একটা চাপা উত্তেজনা তৈরি হলো। তারা দুজনেই জানে ওই নদীর ঘাট নিয়ে গ্রামে অনেক গল্প প্রচলিত আছে।